মহান সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ কোরআন দর্শনের আলোকে বলিয়াছেন, সাধকের নিকট তার আত্মদর্শনের পূর্ণাঙ্গ যে পাঠ, তাহাই নাজিল বা বাহির হয়, আর তাকেই বলা হয়েছে কোরআন। পূর্ণাঙ্গ সাধকের আত্মদর্শনের পাঠকে অর্থাৎ অভিব্যক্তিকেই কোরআন বলে, আর আরবি কোরআন ইহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আসলে এটি একটি সুফি আধ্যাত্মিক বাতিনি ব্যাখ্যা। এটি মূলধারার তথাকথিত প্রচলিত ইসলামী আকিদার প্রচলিত ব্যাখ্যা নয়। মূলধারার ইসলামে কোরআনকে আল্লাহর প্রত্যক্ষ ওহী হিসেবে দেখা হয়, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই অবতীর্ণ হয়েছে। নিচের বিশ্লেষণটি তাই সুফি দার্শনিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। সাধকের নিকট আত্মসমর্পণ করে আত্মদর্শন করা এখানে সাধারণ আত্মপরিচয় বোঝানো হয় নাই, বরং এমন এক আধ্যাত্মিক অবস্থাকে বোঝানো হয়েছে যেখানে মানুষ নিজের অহং, কামনা, ভয় এবং মায়ার স্তর অতিক্রম করে নিজের অন্তরের গভীরে সেই নূর বা সত্যকে প্রত্যক্ষ করা, যা তার প্রকৃত সত্তার উৎস। সুফি ভাষায় এটিকে কখনো মারিফত, কখনো কাশফ, কখনো মুশাহাদা বলা হয়। এই অবস্থায় সাধক মনে করেন তিনি বাহ্যিক জ্ঞানের সীমা অতিক্রম করে সত্যের প্রত্যক্ষ উপলব্ধির দিকে অগ্রসর হচ্ছেন। বাহ্যিক প্রথম অংশ এই অন্তর্দর্শনের দিকে ইঙ্গিত করে। আবার এখানে নাজিল শব্দটির একটি গভীর প্রতীকী অর্থ ব্যবহৃত হয়েছে। প্রচলিত অর্থে নাজিল মানে ওপর থেকে অবতীর্ণ হওয়া, কিন্তু এই বাণীতে বলা হচ্ছে সত্যের প্রকাশ কেবল আকাশ থেকে শব্দ নেমে আসা নয়, মানুষের অন্তরও এমন একটি ক্ষেত্র যেখানে সত্যের আলো উদ্ভাসিত হতে পারে। অর্থাৎ যখন অন্তর সম্পূর্ণ নির্মল হয়, তখন সেই অন্তরের মধ্যেই সত্যের ভাষা প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠিত তথা প্রকাশকেই এখানে নাজিল বলা হয়েছে। এটি কোনো নতুন শরীয়ত বা নতুন ওহীর দাবি নয়, বরং একজন সাধকের আধ্যাত্মিক উপলব্ধির ভাষাগত প্রকাশ। বাণীতে পাঠ শব্দটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন শব্দের আদি অর্থই হচ্ছে পাঠ বা যা পাঠ করা হয়। সুফি দৃষ্টিতে মানুষ কেবল মুখে আর রাতে তিলাওয়াত করে না, বরং নিজের অস্তিত্বকেও পাঠ করে, কারণ মানুষ নিজেই আল্লাহর অসংখ্য নিদর্শনের আধার। যে ব্যক্তি নিজের অন্তরকে পড়তে শিখেছে, সে সৃষ্টির মধ্যেও আল্লাহর নিদর্শন পাঠ করতে পারে। তাই এই বাণীতে আত্মদর্শনের পূর্ণাঙ্গের পাঠ বলতে গিয়ে নিজের অস্তিত্বের গভীরে সত্যকে উপলব্ধি করার ধারাবাহিক প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। সেই অভিব্যক্তিকেই কোরআন বলে। এই অভিব্যক্তি হচ্ছে ব্যাপকভাবে সূক্ষ্ম। সুফি দর্শনে সত্য যখন হৃদয়ে উদ্ভাসিত হয়, তখন সেটা ভাষা, কবিতা, আচরণ, চরিত্র, নীরবতা কিংবা কর্মের মাধ্যমে প্রকাশিত হয়। অর্থাৎ কেবল মুখে উচ্চারিত শব্দই কোরআনের শিক্ষা নয়, বরং সত্যের আলোয় রূপান্তরিত জীবনও এক ধরনের জীবন্ত পাঠ। এই কারণেই অনেক সুফি বলেন, মানুষের চরিত্র যদি কোরআনের আদর্শ গড়ে ওঠে, তবে তার জীবনই যেন কোরআনের ব্যাখ্যায় পাওয়া যায়। তবে বাণীর শেষ অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আরবি কোরআন হচ্ছে ওই সব কোরআনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই বক্তব্যের মাধ্যমে রুমি রহমাতুল্লাহ স্পষ্ট করেন যে, যদিও সাধকের অন্তর্দর্শনকে প্রতীকী অর্থে কোরআন বলা হচ্ছে, তথাপি আরবি ভাষায় অবতীর্ণ কোরআনই সর্বোচ্চ, সর্বোৎকৃষ্ট এবং মূল মানদণ্ড। অর্থাৎ ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা কখনোই ঐশী কোরআনের সমমর্যাদার নয়, বরং আরবি কোরআনই সেই চূড়ান্ত মাপকাঠি যার আলোকে সব আধ্যাত্মিক অভিজ্ঞতা যাচাই করা উচিত। এই বাণীর আরেকটি গভীর শিক্ষা হলো, কোরআন কেবল মুখস্থ করার গ্রন্থ নয়, এটি জীবনের ভেতরে বাস্তবায়নের গ্রন্থ। একজন মানুষ যদি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তার অন্তর হিংসা, লোভ, কামনা, বাসনা, বিদ্বেষে পূর্ণ থাকে, তাহলে তিনি কোরআনের শব্দ পড়েছেন, কিন্তু কোরআনের আত্মা পড়েন নাই। বিপরীতে যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করে সত্য, ন্যায়, দয়া এবং প্রেমকে ধারণ করে, সে কোরআনের শিক্ষাকে জীবন্ত করে তোলে। সুফি দৃষ্টিতে এই অবস্থায় আত্মদর্শনের পাঠ। এখানে বাহির হওয়া বা অভিব্যক্তি বলতে বোঝানো হয়েছে, সত্য যখন অন্তরে প্রতিষ্ঠিত হয়, তখন তা আচরণে, ভাষায়, দৃষ্টিভঙ্গিতে এবং মানুষের সঙ্গে ব্যবহারে প্রকাশ পায়।
তাই প্রকৃত সাধকের পরিচয় তার অলৌকিক ক্ষমতায় নয়, বরং তার চরিত্র, বিনয়, সহমর্মিতা। আচ্ছা, ঠিক আছে। তাই প্রকৃত সাধকের পরিচয় তার অলৌকিক ক্ষমতায় নয়, বরং তার চরিত্রে, বিনয়, সহমর্মিতা এবং সত্যনিষ্ঠায়। অন্তরের কোরআন বাহ্যিক জীবনে প্রকাশ না পেলে এই উপলব্ধি অসম্পূর্ণই থেকে যায়। পরিশেষে বলা যায়, এই বাণীর মূল উদ্দেশ্য কোরআনের ঐশী মর্যাদা অস্বীকার করা নয়, বরং কোরআনকে কেবল বাহ্যিক পাঠের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার অন্তর্নিহিত সত্যকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানানো। সুফি ভাষায়, লিখিত কোরআন মানুষের হাতে থাকে, কিন্তু জীবন্ত কোরআন মানুষের অন্তরে জেগে ওঠে। যখন বাহ্যিক তিলাওয়াত এবং অন্তরের আত্মদর্শন একত্রিত হয়, তখনই কোরআনের শিক্ষা পূর্ণতা লাভ করে। এই ব্যাখ্যা অবশ্যই আধ্যাত্মিক রূপক অর্থে বোঝার বিষয়। ইসলামের মূল আকীদা অনুযায়ী কোরআন আল্লাহর অবিকৃত ওহী, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের উপর অবতীর্ণ হয়েছে, এবং কোনো ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা তার বিকল্প বা সমমর্যাদার হতেই পারে না।